কি হয়েছিল শিলা? একটা লাশ ওরা ছিনিয়ে নিয়ে যেতে চাইছিল। আমি বাসায় যাবার জন্য বেরিয়ে আসতে লাশের বদলে জ্যান্ত অবস্থায় আপনাকে নিয়ে যাচ্ছিল, এই তো? আপনি? ও আমার বন্ধু বিজয়। আর বিজয় উনি হচ্ছেন শিলা মজুমদার, চোখের উপর গবেষণা করছেন। এই বেশি কাছে যাবি না, চশমা ধরিয়ে দেবে আবার। মাসুদ তুই বরং ডিউটিতে যা, আমি ওনাকে পৌঁছে দিয়ে আসি। যা। ঠিক বলেছিস, এই অবস্থায় ওনার একা যাওয়া ঠিক হবে না। এই দেখিস আবার পৌঁছে দিতে গিয়ে পছন্দ করে ফেলিস না। দেখ কি যে বলিস না, তুই পছন্দ না করা পর্যন্ত আমি কাউকে পছন্দই করবো না। বহুত খুব। বিজয় বাবা পছন্দ করেই রেখেছে, কিন্তু বলা কওয়া একেবারে নিষেধ। নিষেধ কেন মামা? ইয়ে বিজয় বিলেত থেকে ডিগ্রি না নিয়ে আসা পর্যন্ত ওকে বিয়ে করানো যাবে না। কি বলে তুই মামা? আমি আমি বিদেশে যাবো মাসুদকে ছাড়া? আরে আরে আমি কি পাগল না মাথা খারাপ? আরে এক বন্ধুকে আরেক বন্ধুর কাছ থেকে ছোটানোর সাধ্য আমার বাপেরও নেই। দেখছো না হাতে দুটো পাসপোর্ট? হ্যাঁ মানে? আরে শোনো ভাগ্নে, শোনো শোনো, বিলেতে তোমরা একই শহরে দুজন থাকবে। একজন আইনের উপরে বড় ডিগ্রি নেবে, আরেকজন হবে 400 টাকা ভিজিটের ডাক্তার। আমি বিলেতে যাব না মামা। যাবি না মানে? তোকে রেখে আমি একা যাবো নাকি? তা অসম্ভব, আমি যাবো না, কোথাও যাবো না, কোথাও যাবো না আমি। আহা বিজয়, বিজয় একবার বুঝতে চেষ্টা কর প্লিজ। দেখ আমি এই দেশের এক গ্রামের সন্তান, দুর্গাপুর গ্রামের আমার বাবা ছিলেন একজন সাধারণ স্কুল মাস্টার। কিন্তু একবার বাবা মার দুজনের প্রচন্ড অসুখ। ডক্টর সাহেব, দরজা খুলেন ডক্টর সাহেব। কেডা রে? ওই এত রাতে কি চাস? মা বাবা খুব অসুখ ডক্টর সাহেব। দুপুর রাইতে আইছস ডাক্তার খুঁজতে? কয় পয়সা কামাস? যা ভাগ। মা গো! যখন বাড়িতে ফিরে এলাম তখন বাবা মা আর নেই। ফিটে মাটি বেঁচে চলে এলাম শহরে। প্রতিজ্ঞা করলাম যদি ডাক্তার হতে পারি তাহলে আমি ফিরে যাব দুর্গাপুর গ্রামে। মাসুদ, হ্যাঁ বিজয়, আজ আমি এমবিবিএস ডাক্তার। আমার গ্রামে ফিরে যাওয়ার সময় হয়ে গেছে। সবাই তো পাশ করে শহরে থাকতে চায়, কিন্তু গ্রামে কজন ডাক্তার আছে বলতে পারিস? আমি যদি গ্রামে না যাই আমার বাবা মা একটা কষ্ট পাবে। বেশ, আমিও আর বিদেশে যাব না। তা কেন হবে? হ্যাঁ, তোর কাছ থেকে আমি বেশি দূরে থাকতে পারবো না রে। আমি এই শহরে এখন থেকে প্র্যাকটিস করব। প্র্যাকটিস শেষ করে আমিও তোর মতো গ্রামে গিয়ে যারা আইনের আশ্রয় থেকে বঞ্চিত ওদের পাশে গিয়ে দাঁড়াবো। আরে মামা, ভাগ্নে সেই দুপুর থেকে মাসুদের চিঠির বোঝা সামলাচ্ছি। মামা জলদি তুমি খামটা খোলো, খোলো। কি লিখেছ পড়ো তো মামা। পড়ো না। আরে চিঠি কোথায়? এ তো দেখি প্রেসক্রিপশন। প্রেসক্রিপশন? হ্যাঁ, এত ওষুধ খাবে কে? নিজ দিয়ে দুখানা কথাও লিখেছে। লিখেছে মানুষের জীবন বাঁচানোর জন্য ওষুধগুলো খুবই প্রয়োজন, যত তাড়াতাড়ি পারিস ওষুধগুলো পাঠিয়ে দিস। মামা বুঝতে পেরেছি, মিট ফোটে আমাকে যেতে হবে। এই তো? হ্যাঁ, মামা। যত তাড়াতাড়ি সম্ভব তুমি যাও, বেশি বেশি করে ওষুধ কিনবে। আমি যাচ্ছি। ঠিক আছে যাও। যাচ্ছি। কি খবর লতিফ মিয়া, কেমন আছো? আল্লাহর ইচ্ছায় মেয়েটার বিয়ে হয়ে গেছে ডাক্তার সাহেব। আপনার কথা মতো বেশি মানুষ ডাকিনি। ওরা যৌতুকের জন্য কোনো চাপ দেয়নি তো? একটু চাপাচাপি করেছিল। আপনার কথা মতো আমি কয়দিন টাইম নিয়ে নিয়েছি। যাক, ভালোই হয়েছে। এখন তো ছেলের বাবা আপনার বিয়ায়, কোনো অসুবিধা হলে নিশ্চয়ই সে আপনার কথা ফেলতে পারবে না। আসি ডাক্তার সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এতদিন লোক মুখে তোমার অনেক প্রশংসা শুনেছি,
আজ নিজের চোখে দেখে গেলাম গরিব দুঃখী মানুষের এই গ্রামে ভগবান বোধহয় তোমাকে নিজে পাঠিয়েছেন। তুমি তুমি মানুষ নও, তুমি ছি ছি ছি, এসব আপনি কি বলছেন? আমি আরো 8-10 জনের মতো সাধারণ মানুষ, কিন্তু আপনার পরিচয়? আমার নাম নিখিল, চৌধুরী সাহেবের কেশিয়ার। ও আচ্ছা আচ্ছা, তা হঠাৎ আমার এখানে কি মনে করে? আমার স্ত্রী দীর্ঘদিন ধরে শয্যাশায়ী। আশেপাশে যত ডাক্তার কবিরাজ আছে সাধ্যমতো চিকিৎসা করিয়েছি, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। আমার বোন বলছে তুমি যদি একবার দেখতে। বেশ তো, চলুন। সে কি কথা, এইমাত্র তুমি রোদে পড়ে এলে, কাল না হয়? আরে না না না, ডাক্তারের কাছে রোগী তো আসল, রোদ বৃষ্টি তো চিরকালই থাকবে। ইয়ে, আপনার একটু বসুন, আমি একটু আসছি। হ্যাঁ চলুন। এসো কম্পাউন্ডার সাহেব, আমার ব্যাগটা নিয়ে আসুন। এসো বাবা। জোরে জোরে শ্বাস নিন তো। দেখি চোখ, হা করুন তো। ভয়ের কোনো কারণ নেই, এই ওষুধগুলো লিখে দিচ্ছি, ডিসপেন্সারিতে গিয়ে নিয়ে আসবেন। এই নিন প্রেসক্রিপশন। হ্যাঁ কেন মারছো? কেন মারছো ওদের? এই এই, কি দোষ করেছ ওরা? প্লিজ ডক্টর, প্লিজ ডক্টর, আপনি যাবেন না, আমার কথাটা একবার শুনুন। প্লিজ চিৎকার না করে বোঝার চেষ্টা করুন। গোটা শহরে গন্ডগোল, একের পর এক আহত মানুষ আসছে। সামান্য কয়েকজন ডাক্তারের পক্ষে কাউকে বিশেষ গুরুত্ব দেওয়া সম্ভব নয়। বাবা, ও কোথায়? বাবা, ও কোথায় বিজয়? কার কথা বলছে বাবা? ওই যে দেবতা, ভগবান যাকে পাঠিয়েছিল, যার জন্য তুই এখনো বেঁচে আছিস। আছে বাবা, আছে। মাসুদ আশেপাশেই আছে, ডাক্তার ডাকতে গেছে বাবা। লাভ নেই বিজয়। বাবা, তুই তুই আমাকে একটা কথা দে বিজয়। বলো বাবা। ওই দেবতাকে তুই কোনদিন কষ্ট দিবি না। দেব না বাবা, দেব না। আমাকে ছুঁয়ে বল। আমি তো তোমাকে ছুঁয়ে আছি বাবা। আমি কোনদিন মাসুদকে কষ্ট দেব না বাবা। বিজয়, এই তো এসে গেছে বাবা। কোথায় আমার দেবতা? কাকাবাবু, কাকাবাবু কেমন লাগছে এখন? মাসুদ, বিজয়, বিজয়, সব ডাক্তার ব্যস্ত। কাকাবাবু ব্যস্ত হয়েও না, আমার শেষ সময় চলে এসেছে বাবা। এই আপনি কি বলছেন? কথা দাও, আজ যেমন করে বিজয়ের পাশে এসে দাঁড়িয়েছ, চিরদিন এইভাবে পাশে থাকবে। কাকাবাবু, আপনাকে এসব চিন্তা করতে কে বলেছে? তাই তো, দেবতা থাকতে আমি চিন্তা করব কেন? কিন্তু আমি বাবা বিজয়কে বড় একা রেখে চলে যাচ্ছি বলে চিন্তা হচ্ছে। কাকাবাবু, এই আমি আপনাকে বিজয়ের হাতে হাত রেখে কথা দিচ্ছি, সুখে দুঃখে আমি বিজয়ের পাশে থাকবো। ওকে ওকে বুকের ভেতর হাতলে রাখবো কাকাবাবু, হাতলে রাখবো। বাবা, কাকাবাবু, দেবতা 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 আমাকে কথা দিয়েছে। কাকাবাবু, আপনি শান্ত হন কাকাবাবু। শান্তি, বড় শান্তি। কাকাবাবু, কাকাবাবু।